আশা করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম মায়ের বাড়ি যাব, তো আর যাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি মায়ের বাড়ি চলেই এসেছি। দেখতেই পাচ্ছ এটা মায়ের বাড়ি। মায়ের বাড়ি থেকে তোমাদের সঙ্গে কথা বলছি আমি। তো এখানে আমার ছেলেও থাকে, সামনে একটি প্রাইমারি স্কুলেও পড়াশোনা করে। তো ওর সাথে মানে আমার ছেলের সাথেও তোমাদের আলাপ করিয়ে দেবো আমি। তো আজকে ওয়েদারটা সকাল থেকে খুবই খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল, কিন্তু কী করবো, কাজ তো আমাকে মেটাতেই হবে, আজকে তো আসতেই হবে। সেই চিন্তা ভাবনা করে আজকে আমি বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। তো ফাইনালি আজকে মায়ের বাড়িতেই রয়েছে। তো মায়ের বাড়িতে তোমরা দেখতে পারো, তো আমাদের খুব মধ্যবিত্ত পরিবার, পয়সাওয়ালা নয়। তো তোমরা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটায় আমাদের বাবা মানে আমার বাপের বাড়ি। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি আমার মায়ের সাথে তোমাদের আলাপ করাবো, আর আজকে আমাদের রান্নাতে কী কী মেনু হবে সেটাও তোমাদের সকলকে দেখাবো। তোমরা প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আজ আমাদের বাড়ি রান্না হচ্ছে বেতো শাক ভাজা আর মাটন। দেখতেই পাচ্ছ মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি, এখনো ম্যারিনেট করা হয়নি। মাংসটা রান্না হবে, ভাতটা হয়ে গেছে। মা এখন প্রস্তুতি করছে রান্না করার। আলু ধোয়া হচ্ছে, এখানে মিক্সিতে মশলা করা হবে। রান্নাটা হওয়ার পর দেখাবো রান্নাটা কিরকম হলো। তোমরা প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। মা এখন রান্না করেই চলেছে, মার রান্না এখনো শেষ হয়নি। এখন বাবা বলেছে এখন তেঁতুলের চাটনি কি টক যাই হোক বানাতে হবে, তার জন্য কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। দেখো তেঁতুলের টক হবে। তেঁতুলের টক বসানো হয়ে গেছে, বেলাও হয়ে যাচ্ছে, 3টে 3:30 বাজে। কখন খাওয়া হবে জানি না, এখন রান্না পুরোপুরি হয়নি। তা সত্ত্বেও ওরা হাফ রান্না হচ্ছে, তাতেই খেতে বসে গেছে। আর মাংসটা দেখো এখানে ফেলে রেখে দিয়েছে। না ঢাকা দিলে মশামাছি পড়ে যায় না, ডাকতেও জানে না, আমাকেই ডেকে দিতে হবে। ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ খাওয়া স্টার্ট হয়ে গেছে। এত পেটে আগুন লেগেছে, আর এরা 2 মিনিট তাড়াতে পারলো না। তো শাক ছিল মেনুতে, বেতো শাক ছিল আর মটন কষা ছিল, সঙ্গে স্যালাড ছিল। তো এটা আমার হাজবেন্ড আর এটা আমার ছেলে। দেখতেই পাচ্ছ খাবার শুরু করে দিয়েছে। একবারও বলছে না যে তুমিও আমাদের সাথে বসে খেয়ে নাও, নিজেদের পেট ভর্তি করতেই ব্যস্ত, এত পেটে আগুন লেগে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফাইনালি বাবা আর মা খাওয়া শুরু করে দিয়েছে। তো মাদের মেনুতেও ছিল ওই শাক ভাজা আর মাংস ছিল, একটু শশা কাটা ছিল আর তেঁতুলের চাটনি ছিল। দুজনে মিলে খাচ্ছে, দেখতেই পাচ্ছ। মোটামুটি রান্না কমপ্লিট, খাওয়া শুরু হয়ে গেছিলো তো আগে থেকে, এখন সেকেন্ড ব্যাচ চলছে। তো আমারও খাবার এখানে রাখা আছে, আমি এখন খেতে বসে যাব।